আজকে আমরা আলোচনা করব ইসলামিক ইতিহাসের দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে আলোচনা করব। যারা পরীক্ষার্থী হতো এইচএসসি যে 2025 সালে পরীক্ষার্থী যারা আছে, যারা এমসিকিউ নিয়ে টেনশন আছে যে এমসিকিউ শর্ট সাজেশন দেওয়ার জন্য, তাদের এমসিকিউ শর্ট সাজেশন আপনার তখনই মানে যদি ভালোভাবে পড়েন এমসিকিউ শর্ট সাজেশন, তাহলে তখনই আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তো আমরা এখানে সবচেয়ে মানে কম প্রশ্ন দিয়ে একটা শর্ট সাজেশন তৈরি করা আছে সকল বোর্ডের জন্য। এই প্রশ্নগুলো আপনারা যদি পড়েন তাহলে আপনারা 100% নিশ্চিত থাকেন যে এই প্রশ্ন থেকে আপনারা 30-এর মধ্যে 30টা এমসিকিউ আপনারা পারবেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে একটা জিনিস বুঝতে হবে যে অনেকে দেখা যায় যে কথা না বুঝে মানে মনে করে যে এই প্রশ্নগুলো আন্দাজে পড়ে গেলে বুঝি মুখস্থ হয়ে যাবে বা আন্দাজে পড়ে গেলে বুঝি মানুষ আমরা মানে এগুলো আমরা পারবো। আসলে না, কথাগুলো বুঝেন যে পড়ার একটা সিস্টেম থেকে যে কীভাবে পড়লে যে আপনি সহজে এগুলো পারবেন। এখানে যে এমসিকিউ দেওয়া আছে এই এমসিকিউ পড়লে আপনারা নিশ্চিত থাকেন যে 25টা উপরে আপনারা কমন পড়বে 30-এর মধ্যে। তো এইটা পারার জন্য আপনাকে বুঝে পড়তে হবে যে আপনি যদি হুট করে পড়েন যে পানিপথ কিসের নাম, পানিপথ কোথায় অবস্থিত, পানিপথের যুদ্ধে বাবর কী মানে ব্যবহার করেন, এগুলো না পরে আপনাকে বুঝে পড়তে হবে। কারণ কতগুলো অধ্যায়ের যে মেইন টপিক আছে যে এগুলো থেকে প্রশ্ন রিপিট আসে, আমরা না বুঝে মানে হুটহাট মুখস্থ করি যে শেরশাহ কোন বংশের লোক ছিলেন না। কাহিনী বুঝতে হবে, আপনার কাহিনী যদি না বুঝেন তাহলে আপনি পারবেন না। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি মেইন বোর্ডে একবার রিডিং করে আসেন, তারপর এই যে এমসিকিউ আছে এগুলো থাকেন যে আপনারা এখান থেকে পড়লে তখন দেখা যাবে যে 100% নিশ্চিত থাকেন যে আপনার কমন পড়বে। তো কমন পড়ার কারণ হচ্ছে কি আপনার যে প্রথম মূল কারণ হচ্ছে কি যে আপনি মেইন বোর্ডে রিডিং করে আসেন, তারপর দেখবেন এখানে যে মানে যতগুলো এমসিকিউ দেওয়া আছে শর্ট সাজেশন এগুলো পড়লে শতভাগ নিশ্চিত থাকেন যে এখান থেকে কমন পড়ার সম্ভব থাকবে। কারণ বিগত বোর্ডগুলোতে দেখা যায় প্রশ্ন রিপিট আসে এবং দেখা যায় যে বিভিন্ন কলেজগুলোতে যে প্রশ্ন আসে সেগুলো বিভিন্নবার রিপিট আসে, বিভিন্ন টেস্ট পরীক্ষায় যে প্রশ্ন আসে। তো এর পিডিএফটা আমরা কমেন্ট অথবা ডেসক্রিপশন দেওয়া হবে, এখানে থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন।